স্যামজনের ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আজকে দুর্দান্ত নিউজ থাকবে, যেমন Xiaomi তাদের 13 সিরিজের স্মার্টফোন লঞ্চ করে দিল, মানে Xiaomiর ফ্ল্যাগশিপ সিরিজ। পাশাপাশি বাংলাদেশে ট্যুরিস্ট সিম ফাইনালি চালু হতে যাচ্ছে। ইন্টারেস্টিং আরো অনেক তথ্য থাকবে। তবে তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার কাছে স্মার্টফোনের কোন ধরনের ডিসপ্লে বেশি ভালো লাগে? মানে আপনি যদি ভোট দেন তাহলে কোনটাকে ভোট দিবেন? এই ধরনের কার্ভ ডিসপ্লে নাকি ফ্ল্যাট ডিসপ্লে, যেটা আমরা আইফোনের ক্ষেত্রে দেখি বা রেগুলার ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা দেখে থাকি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তাহলে শুরু করা যাক OnePlus দিয়ে। OnePlus 11 সিরিজের স্মার্টফোন খুব শীঘ্রই চায়নাতে লঞ্চ হবে বলে আমরা জেনে আসছি। তো 11 কি নিয়ে আসবে এ পর্যন্ত অনেক লিক রুমার্স ছিল, তবে এখন মেবি আমরা যেটা জানতে পারছি এটা ফাইনাল এমন কিছু নিয়ে আসছে। 6.7 ইঞ্চ 2K 120 হার্টজ অ্যামোলেড প্যানেল থাকবে এবং অবশ্যই তাহা কার্ভ হবে, যে ব্যাপারে একটু আগে বলছিলাম। প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2। ক্যামেরায় রিয়ারের 3টি সেন্সর, সোনি IMX866 মেইন শুটার, তারপর 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার এবং 32 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স। আর এর বক্সে থাকবে নাকি 100 ওয়াটের চার্জার। স্মার্টফোনটির লুকস আপনারা এখন যেমন দেখছেন এমনটা হওয়ার পসিবিলিটি আছে। লাস্ট ইয়ারের সাথে অনেকটা মিল রেখে, লাস্ট ইয়ার বলতে লাস্ট মডেলের সাথে, OnePlus 10 এর সাথে। বাট 10 এর ডিজাইনটা পার্সোনালি আমার পছন্দ ছিল না। ইভেন যদি 11 এরকম লুকসে আসে সেটাও আমার মোটেই পছন্দ হবে না। আপনাদের কাছে কেমন লাগছে এই ছবি দেখে কমেন্ট করে জানাতে পারেন। Xiaomi Redmi Note 12 সিরিজের ফোন অলরেডি কিন্তু চায়নাতে লঞ্চ হয়েছে, আমরা জানি। এই স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হবে আগামী মাসের জানুয়ারি মাসের 5 তারিখে। তো ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পর বাংলাদেশে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি আছে। তখন আমরা হয়তো 200 মেগাপিক্সেলের স্মার্টফোন অফিসিয়াল ভাবে পেয়ে যাব। তবে দুঃখের বিষয়, এখন পর্যন্ত আমরা এই ফোন কিন্তু বাংলাদেশে পাইনি। ইভেন আমাদের চ্যানেল থেকে কোনো ধরনের রিভিউ পাননি। তো আশা করা যায় আমরা হয়তো জানুয়ারির মধ্যে স্মার্টফোন হাতে পেয়ে যাব। Oppo তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন কোনটা নিয়ে এসেছিল, Oppo Find N। অলরেডি আমাদের চ্যানেলের একটা ভিডিওতে আমরা Find N কে একটুখানি সময়ের জন্য দেখিয়েছিলাম। তো Oppo Find N2 Fold 2, যেটা ওই স্মার্টফোনটির লাইভ ফটো এসেছে, যেমনটা আপনারা এখন দেখছেন। আগেরটার মতোই মোটামুটি মোটাই লাগছে। আমরা শুনছিলাম যে এবারে মনে হয় আরেকটু স্লিম হবে, যদিও ছবি দেখে আসলে সব সময় সবকিছু বোঝা যায় না, জাজ করা যায় না। দেখা যাক, যদি এই স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবেও আসে আমরা ট্রাই করবো এটা নিয়ে রিভিউ করার জন্য, তবে অফিসিয়াল আসার কোনো পসিবিলিটি নেই। স্যামসাং এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S23। তো S23 আলট্রা স্মার্টফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরায় এবারে নতুন 12 মেগাপিক্সেলের সেন্সর থাকবে এবং তাতে নাকি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে, এমনটা বলছে নতুন রুমার। ভাই ব্রাদার, আগামীকাল আমাদের চ্যানেলে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। আমরা আইফোনের ওই যে ক্লোন যে কপি, যেটা নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, ওইটাকে খুলে ফেলেছি এবং খোলার পরে ভিতরে যা দেখলাম, ইন্টারেস্টিং, মানে খুবই ইন্টারেস্টিং কিছু। তো ভিডিওটার কাজ চলছে, আগামীকাল আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। অবশ্যই চোখ রাখবেন, কালকে 8:30 থেকে 9টার মধ্যে রাত আপনারা ভিডিওটি পাবেন। ফাইনালি Xiaomi তাদের 13 সিরিজের স্মার্টফোন অ্যানাউন্স করে দিল, যেখানে দুইটি স্মার্টফোন Xiaomi 13, 13 Pro, এবং এগুলো দারুণ কিছু নিয়ে আসছে। Xiaomi 13 এর ব্যাপারে আমরা কেমনটা জানছিলাম যে হয়তো আইফোনের মতো দেখতে হতে পারে, 13 সিরিজ 14 সিরিজের মতো, রেয়ার প্যানেল, পাশে বডি ফ্রেম, ঠিক সেরকমই। তবে স্মার্টফোনটির অনেকগুলো কালার ভ্যারিয়েন্ট রয়েছে, খুবই বোল্ড, লাল, নীল, সবুজ, বিভিন্ন কালারের। হয়তো দেখলে মানে হাতে রাখলে আর কি সুন্দরই লাগবে। তবে সামনে আমরা দেখছি ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে এবং এই ডিসপ্লেটা হলো E6, স্যামসাং এর E6 প্যানেল, যা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের এবং ফুল এইচডি প্লাস রেজলিউশনের। যেখানে বড় ভাইয়ে কিন্তু E6 অ্যামোলেড প্যানেলই রয়েছে, যা আবার 2K রেজলিউশনের। যাই হোক, তো এই ডিসপ্লেটা অবশ্যই খারাপ হবে না, ভালোই হবে আশা করছি। এবং এখানে নাকি 1900 নিট পিক ব্রাইটনেস রয়েছে, মানে সুপার লেভেলের ব্রাইটনেস হওয়ার কথা, যেখানে আমরা আইফোনে এই মুহূর্তে দেখছি 2000 নিট পিক ব্রাইটনেস। তো একটু পিছিয়ে থাকবে, জাস্ট এটুকুই। তারপর আমরা ট্রাই করবো এই স্মার্টফোনগুলো বাংলাদেশে আসলে অবশ্যই আইফোনের সাথে কম্পেয়ার করে দেখতে। দেন এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2। ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। 13 এ 4500 mAh এর ব্যাটারি রয়েছে এবং চার্জার হিসেবে 67 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে 50 ওয়াট। এর 128GB ভ্যারিয়েন্টের যে দাম, তা বাংলাদেশি টাকায় আমরা কনভার্ট করতে গেলে এটা 55 থেকে 60,000-এর আশেপাশে হওয়া উচিত, যদিও বাংলাদেশে আসলে দাম অনেক বেশিই থাকবে। IP68 সার্টিফাইড। যদি আমরা একটু বড় ভাই আসি, সেখানে কিন্তু 6.37 ইঞ্চের প্যানেল রয়েছে, যা 2K রেজলিউশনের এবং অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 1900 নিট পিক ব্রাইটনেস রয়েছে এখানে। প্রসেসর সেম, স্ন্যাপড্রাগন 8 Gen 2। ক্যামেরায় এসে আমরা বেশ ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবো বা পরিবর্তন পাবো। এখানে 3টি সেন্সরে 50-50-50 আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেল। ব্যাটারি 4820 mAh এর। তবে এর সাথে চার্জারটা রয়েছে আবার বেশ বড়, এখানে 120 ওয়াটের চার্জার আর হচ্ছে ওয়্যারলেস 50 ওয়াট। ইহাও ছোট ভাইয়ের মতো IP68 সার্টিফাইড এবং বাংলাদেশে দাম যদি মানে কম্পেয়ার করি চায়নার কারেন্সির সাথে, সেই ক্ষেত্রে দেখা যায় এটা 75 to 80K এর আশেপাশে হওয়া উচিত। দেখবেন এটা আসলে 1 লক্ষ টাকার আশেপাশে বিক্রি হবে।
সে যাই হোক, বাংলাদেশ আগে আসুক, আমরা অবশ্যই ভিডিও টিডিও করবো। তবে গুড নিউজটা হলো বাংলাদেশে ফাইনালি ট্যুরিস্ট সিম চালু হতে যাচ্ছে। আমি বাইরে টাইরে ঘুরতে গিয়ে তখন বাংলাদেশে এসে ভাবতাম যে কেন বাংলাদেশে এই সুবিধাটা নেই। বাইরের যে ফরেনাররা যখন বাংলাদেশে আসে তাদের তো এই সিমটা দরকার। আসলে আমরা যখন কোনো দেশে যাই ভিজিটে, তখন গিয়েই প্রথম বেশ কিছু কাজ আছে, মৌলিক কাজের মধ্যেই পড়ে যায়, যেটা আমাদের ওখানে গিয়ে হয়তো করতে হয়। যেমন হোটেল নিতে হবে। তো এই যে বিষয়গুলো, ঠিক তেমনি ভাবে আরেকটা বিষয় দাঁড়ায় হচ্ছে কি আপনার একটা সিম নেওয়া প্রয়োজন। এখন অন্য অনেক দেশে আমরা ঘুরতে গেলে কিন্তু সেখান থেকে সিম নিতে পারি, বাট বাংলাদেশে কোনো ফরেনার এসে কিন্তু কোনো ট্যুরিস্ট সিম এর আগে পেতো না। আমাদের যে রেগুলার সিম কানেকশন ছিল সেগুলোই হয়তো অনেকে পারচেস করতো তাদের পাসপোর্টের অ্যাগেনস্টে। বাট এখন শুরু হয়নি, শুরু হবে। তারা চাইলে ট্যুরিস্ট সিম নিতে পারবে। ট্যুরিস্ট সিমে কিন্তু বিভিন্ন রকমের অফার থাকে কোম্পানিগুলোর তরফ থেকে, বা আরও অনেক ব্যবস্থা থাকে। তবে বাংলাদেশ গভর্নমেন্ট যা ধার্য করে দিচ্ছে, এখানে একটা লিমিটেশন থাকবে মেয়াদের, 7 দিন, 15 দিন এবং 30 দিনের জন্য। এই সিমগুলো এতদিন পর্যন্ত রানিং রাখা যাবে। ধরুন একজন ট্যুরিস্ট আসছেন, উনি হয়তো 5 দিন থেকে চলে যাবেন, তো ওনার সিমটা 7 দিন চলবে। তখন উনি অবশ্যই ওই প্যাকেজটা চয়েস করতে পারে। আবার কোনো একজন হয়তো 20-25 দিন থাকবে, সে তখন কি 30 দিনেরটা কিনবে, এরকম। তো ট্যুরিস্ট সিম আমার মনে হয় আসলে দেশে চালু হওয়া অবশ্যই উচিত। আপনাদের কি মতামত? আচ্ছা, এবারে তাহলে কয়েকটি কমেন্ট নিয়ে আলোচনা করা যাক। আশিকুর রহমান লিখছেন, এরকম ভিডিও আরো বেশি চাই, টপ 5 গেস্ট। আমি জানি এই ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেন, আমরা ট্রাই করবো এরকম ভিডিও। ট্রাই কি, আমরা তো প্রতি মাসে আসলে দিচ্ছি। তো এরপরে 500 টাকা তো গেল, এরপর আরেকটু বেশি দামের, সেটা হতে পারে 1000 থেকে 1500-র মধ্যে। কি বলেন? সোহান ভাই লিখছেন, ভাইয়া কিভাবে তালাটা লক করে সেটা যদি বলে দিতেন তাহলে ভালো হতো। ওই টপ 5 গেস্টের মধ্যে একটা তালা ছিল, ওটা লক করা সহজ ভাইয়া। ওটার ধরুন পাসওয়ার্ড ছিল 000, তো আপনি লক করার পরে জাস্ট ওটা ঘুরিয়ে দিবেন। যে কোনো একটা লক যে কোনো একটা ঘুরিয়ে অন্য নাম্বার এনে রাখলেই হবে, অটোমেটিক ওটা লক হয়ে যাবে। দ্যাটস ইট। আবার যখন সবগুলোকে 000 করবেন তখন দেখবেন যে এটা আনলক হয়ে গেল। তেমনি ভাবে আপনি কিন্তু নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন, এখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন আর কি। এমডি মনির, ক্যামেরা দুটার সাথে কম্পেয়ার করে একটা ভিডিও দেন ভাই। আইফোন 14 প্রো ম্যাক্স, এইটার আপনারা কম্পেয়ার ভিডিও চেয়েছিলেন ওই কপি ফোনটার সাথে আর কি। তো এটা নিয়ে একটা শর্টস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, এই চ্যানেলটাতে একটা শর্টস ভিডিও আছে। শর্টসে যান, সেখানে দেখবেন কম্পেয়ার ভিডিও দেওয়া আছে, ক্যামেরা কম্প্যারিজন। ওটা দেখলে আপনি একটা আইডিয়া পাবেন। তাহলে ভাই ব্রাদার, খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আগামীকাল দেখা হচ্ছে ওই ইন্টারেস্টিং ভিডিওটাতে। টাটা।